বন্ধুরা, এই পৃথিবীর প্রতিটি মানুষই মহৎ কিছু অর্জনের আকাঙ্ক্ষা করে, সাফল্য, সম্মান এবং অন্যদের হৃদয়ে একটি বিশেষ স্থান। কিন্তু প্রশ্ন হলো, কি আমাদের এই উচ্চতায় নিয়ে যেতে পারে? উত্তরটি সহজ: আমাদের কথা বলার ক্ষমতা। হ্যাঁ, শব্দের জাদু আছে যা ভাগ্য পরিবর্তন করতে পারে। শব্দ কেবল কথা বলার মাধ্যম নয়, বরং এমন একটি অস্ত্র যা সঠিক সময়ে এবং সঠিক উপায়ে ব্যবহার করা হলে তরবারির চেয়েও শক্তিশালী প্রমাণিত হতে পারে। কারণ শব্দের ক্ষমতা আছে কারো হৃদয়ে জয় করার, কারো মন পরিবর্তন করার, এমনকি প্রয়োজনে কারো জীবন পরিবর্তন করার। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, কিছু মানুষ দেখতে বেশ সাধারণ, কিন্তু যখন তারা কথা বলে তখন তারা তাদের সামনের ব্যক্তিকে মুগ্ধ করে। তাদের হয়তো দামি পোশাক বা মুখে কোনো বিশেষ আকর্ষণ নেই, তবে তাদের কথা এবং তাদের সুরে একটি জাদু আছে যার হৃদয়কে স্পর্শ করে। এই ধরনের মানুষরা ভিড়ের মধ্যে আলাদা হয়ে ওঠে, কারণ তারা জানে কি বলতে হবে, কখন বলতে হবে এবং কিভাবে বলতে হবে। অন্যদিকে আপনি প্রায়শই এমন কাউকে দেখেছেন যার জ্ঞান অপরিসীম, কিন্তু সে তার চিন্তাভাবনা সঠিকভাবে প্রকাশ করতে পারে না, তাই মানুষ বুঝতে পারে না। মনে রাখবেন, জ্ঞান তখনই কার্যকর হয় যখন তাকে সঠিক কথা বলার শিল্পের সাথে উপস্থাপন করা হয়। কথা বলার শিল্প এমন একটি শক্তি যা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার সর্বশ্রেষ্ঠ সঙ্গী হয়ে উঠতে পারে। এই শিল্পই একজন নেতাকে জনপ্রিয় করে তোলে, একজন ব্যবসায়ীকে ব্র্যান্ড করে তোলে এবং একজন সাধারণ ব্যক্তিকে অসাধারণ করে তোলে। যদি আপনি আপনার কথা দিয়ে অন্যদের প্রভাবিত করতে শেখেন, তাহলে আপনি চাপ ছাড়াই, তর্ক ছাড়াই যে কাউকে বোঝাতে পারবেন। এটি এমন একটি শিল্প যা সম্পর্ককে শক্তিশালী করে, সুযোগের দ্বার উন্মুক্ত করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনার মধ্যে এমন আত্মবিশ্বাস জাগিয়ে তোলে যা আপনাকে প্রতিটি জনতার মধ্যে আলাদা করে তোলে। কল্পনা করুন, যখন একজন শিল্পী তার কথা দিয়ে লক্ষ লক্ষ হৃদয় স্পর্শ করতে পারেন, যখন একজন নেতা তার কথা দিয়ে একটি সমগ্র জাতিকে অনুপ্রাণিত করতে পারেন, তখন আপনি কেন পারবেন না? একমাত্র পার্থক্য হলো তিনি কথা বলার শিল্প বুঝতেন এবং আয়ত্ত করেছিলেন, যখন বেশিরভাগ মানুষ কেবল কথা বলতে থাকেন। বন্ধুরা, কথা বলার শিল্প শেখার জন্য আপনার কোনো ডিগ্রি বা বড় বইয়ের প্রয়োজন নেই। যা প্রয়োজন তা হলো আপনার আভ্যন্তরীণ আত্মবিশ্বাস গড়ে তোলা, আপনার চিন্তাভাবনা স্পষ্ট করা এবং সঠিক শব্দে আপনার অনুভূতি প্রকাশ করা। যখন তুমি তোমার কথার উপর নিয়ন্ত্রণ অর্জন করো, তখন তুমি তোমার ভাগ্যের উপরও নিয়ন্ত্রণ অর্জন করো। তাই আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে তোমার কথা দিয়ে পৃথিবী জয় করতে হয়, কিভাবে কারো মন জয় করতে হয় এবং তোমার কথার মাধ্যমে তুমি যা চাও তা অর্জন করতে হয়। যদি তুমিও এমন কথা বলার শিল্প শিখতে চাও যা তোমার জীবন বদলে দিতে পারে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলো না। আর যদি তুমি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করো, কারণ ভবিষ্যতের ভিডিওগুলি কেবল তোমার চিন্তাভাবনাই নয়, তোমার জীবনও বদলে দেবে। শব্দ আমাদের সাফল্য বয়ে আনতে পারে এবং ধ্বংসও করতে পারে। শব্দ কেবল একজন ব্যক্তিকে প্রভাবিত করে না, তারা পুরো পরিবার, পুরো শহর, এমনকি বিশ্বের সৃষ্টি বা ধ্বংসের দিকে পরিচালিত করতে পারে। এই কারণেই শব্দকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং মারাত্মক অস্ত্র হিসাবে বিবেচনা করা হয়। তাই আমাদের শব্দগুলো বুদ্ধিমানের সাথে ব্যবহার করা উচিত, যাতে সেগুলো আমাদের এবং অন্যদের উপকারে আসে। এখন আমি তোমাদের শব্দের কিছু জাদুকরী দিক সম্পর্কে বলতে যাচ্ছি। তোমরা হয়তো ভাবছো, শব্দে কি সত্যিই জাদু আছে? হ্যাঁ, আছে। এটা দৃশ্যমান নয়, কিন্তু এর প্রভাব স্পষ্টভাবে দৃশ্যমান। আমাদের শব্দের মধ্যে এক অসাধারণ জাদু আছে। এগুলো কাঁদতে থাকা মানুষকে হাসাতে পারে এবং হাসতে থাকা মানুষকে কাঁদাতেও পারে। এগুলো কারোর পৃথিবী আনন্দে ভরিয়ে দিতে পারে অথবা দুঃখের বন্যা বয়ে আনতে পারে। শব্দের এমন এক আকর্ষণ আছে যে কেউ একবার তাদের গুরুত্ব বুঝতে পারলে তারা সবচেয়ে বড় জাদুকর হয়ে ওঠে। মানুষের সাথে কথা বলা এবং তাদের আপনার ইচ্ছা পূরণ করা একটি শিল্প, আর এই শিল্প শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তুমি কথা বলার শিল্পে দক্ষ হও, তাহলে তোমার আর কিছু শেখার প্রয়োজন হবে না। সাফল্য তোমার পিছু পিছু আসবে, তুমি যাকে চাও সে তোমার প্রতি আকৃষ্ট হবে। আর এই শিল্প শেখার জন্য তোমার অর্থেরও প্রয়োজন হবে না। আমরা প্রায়ই দেখি যে অনেক মানুষ যদিও শিক্ষিত, কথা বলার শিল্পের অভাব তাদের জীবনে সফল হতে বাধা দেয়। কিছু মানুষ তাদের শিক্ষাগত দুর্বলতা সত্ত্বেও কথা বলতে পারদর্শী এবং এই ধরনের ব্যক্তিরা ক্রমাগত সাফল্যের সিঁড়ি বেয়ে ওঠে।
কথা বলার কৌশল শেখা কঠিন নয়, শুধু কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে এবং দৃষ্টিভঙ্গিতে কিছুটা পরিবর্তন আনতে হবে। কখনোই আপনার কথার শক্তিকে অবমূল্যায়ন করবেন না। একজন নেতার দিকে তাকান, তিনি তার বক্তৃতা দিয়ে কিভাবে একটি সমগ্র জাতিকে প্রভাবিত করেন। আমাদের কথার এত শক্তি আছে যে তারা ভিতরে মৃত ব্যক্তির মধ্যেও প্রাণ সঞ্চার করতে পারে, তাদের জীবনের নতুন দিশা দিতে পারে। তাই আজ আমরা শিখব কিভাবে আমাদের কথা ব্যবহার করতে হয়, কিভাবে তাদের সাথে জীবনে সাফল্য অর্জন করবেন এবং কিভাবে আপনার কথা দিয়ে মানুষকে আকৃষ্ট করবেন। কিন্তু তার আগে আপনাকে 3টি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। যখনই আপনি শব্দের তীর নিক্ষেপ করার কথা ভাবেন, প্রথমে বিবেচনা করুন যে এই তীরটি কার দিকে যাচ্ছে, কেন এই তীর নিক্ষেপ করা হচ্ছে এবং এর ফলাফল কি হবে। ঈশ্বর আমাদের 2টি কান এবং একটি মুখ দিয়েছেন যাতে আমরা বেশি শুনি এবং কম কথা বলি। যারা কম কথা বলে তাদের চিন্তা করার এবং বোঝার ক্ষমতা বেশি থাকে, তারা যে কোনো কাজে তাদের 100% দিতে সক্ষম। অতএব আপনিও যদি জীবনে চালাক হতে চান এবং আপনার কথা বিজ্ঞতার সাথে ব্যবহার করতে চান, তাহলে আপনাকে এই 8টি জিনিস মনে রাখতে হবে। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, বুদ্ধিমানের সাথে কথা বলা মানে স্বার্থপর হওয়া বা অন্যদের অন্যায় সুবিধা নেওয়া নয়। আমাদের বুদ্ধিমানের সাথে কথা বলতে শিখতে হবে যাতে এটি আমাদের এবং অন্যদের ক্ষতি না করে, নিজেদের এবং অন্যদের উপকার করে। আপনি যত ভালো এবং বুদ্ধিমানের সাথে কথা বলবেন, ততই তারা আপনাকে পছন্দ করবে, আপনাকে সম্মান করবে এবং মনোযোগ সহকারে শুনবে। মানুষ আপনাকে মূল্য দেবে এবং সমাজে আপনার খ্যাতি বৃদ্ধি পাবে। অতএব যদি আপনি সমাজে সম্মানের সাথে বাস করতে চান, তাহলে সামাজিক রীতিনীতি অনুসারে চিন্তাভাবনা এবং কৌশলে কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাণক্য বলেছেন, যত কম শব্দে আপনার চিন্তাভাবনা প্রকাশ করতে শিখুন, কারণ জ্ঞানের আসল অর্থ হল জিনিসগুলিকে সহজ করা, জটিল করা নয়। যে ব্যক্তি তার চিন্তাভাবনার ওপর নিয়ন্ত্রণের অভাব রাখে, যে সব কিছু টেনে বের করে দেয়, সে ধীরে ধীরে তার কথার প্রভাব হারায়। মনে রাখবেন, যত কম শব্দ প্রভাব তত গভীর। বন্ধুরা, তুমি কি কখনো লক্ষ্য করেছ, আমাদের চারপাশে এমন কেউ না কেউ থাকে যে কথা বলার সময় এত জোরে জোরে কথা বলে যে শ্রোতার মনোযোগ বাক্যের মাঝখানে চলে যায়। প্রথমে তুমি মনোযোগ দিয়ে শোনো, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তুমি একঘেয়ে বোধ করতে শুরু করো। এখন ভাবো, যদি কারো তোমার কথার সাথে একই রকম অভিজ্ঞতা হয়, তাহলে সেই ব্যক্তিও তোমার কাছ থেকে পালিয়ে যাবে। চাণক্য আমাদের শিক্ষা দেন, বক্তৃতা মধুর হওয়া উচিত, কিন্তু দীর্ঘ নয়। আজকের পৃথিবীতে সবাই তাদের কাজ, লক্ষ্য এবং তাদের সমস্যার পেছনে ছুটে দাঁড়াচ্ছে। কারোরই আপনার দীর্ঘ গল্প শোনার সময় নেই। মানুষ কেবল সহজ, সুনির্দিষ্ট এবং কার্যকর কথাই শোনে। যদি আপনি কম শব্দে কথা বলতে শেখেন, তাহলে আপনি কেবল একজন বক্তা নন, বরং একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠবেন। একজন সাধারণ ব্যক্তি এবং একজন কার্যকর বক্তার মধ্যে এটাই পার্থক্য। কল্পনা করুন, আপনি কাউকে কিছু ব্যাখ্যা করছেন এবং তারা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বুঝতে পারছেন। এটাই আপনার জয়, কারণ এই পৃথিবীতে সংক্ষিপ্ততাই প্রভাবের প্রাণ। যে ব্যক্তি কম শব্দে অনেক অর্থকে একত্রিত করে, সে প্রকৃত জ্ঞানী। চাণক্য বলেছেন যে ব্যক্তি দীর্ঘ শব্দে হারিয়ে যায়, সে তার উদ্দেশ্য হারিয়ে ফেলে। আজকাল প্রভাবের সাথে কথা বলা সহজ, কিন্তু প্রভাবের সাথে কথা বলা কঠিন, কারণ সবাই সোশ্যাল মিডিয়ায়, মিটিংয়ে এবং বন্ধুদের মধ্যে কথা বলছে, কিন্তু খুব কম লোকই সত্যিকার অর্থে শুনতে চায়। এবং তারাই জানে কখন থামতে হবে এবং কি বলা যাবে না। তাই যদি তুমি চাও তোমার কথা মানুষের হৃদয়ে পৌঁছাক, তাহলে সেগুলোকে সংক্ষিপ্ত, সুনির্দিষ্ট এবং প্রভাবশালী করো। মনে রেখো, তুমি যত বেশি কথা বলবে, তুমি তত বেশি সস্তা বলে মনে হবে, এবং যত কম কথা বলবে, সেগুলো তত বেশি মূল্যবান হয়ে উঠবে। যখন তোমার কথা স্পষ্ট হবে, তখন তোমার চিন্তাভাবনা গভীর দেখাবে, এবং যখন তোমার চিন্তাভাবনা গভীর হবে, তখন মানুষ কেবল তোমার কথা শুনবে না, তোমাকে মনে রাখবে। এটাই হলো কথা বলার প্রথম শিল্প। কম কথা বলো, কিন্তু এমনভাবে বলো যা গভীর প্রভাব ফেলে। দ্বিতীয়ত, আচার্য চাণক্য বলেছেন যে যদি তুমি কথা বলার শিল্পে দক্ষতা অর্জন করতে চাও, তাহলে অন্যের মন জয় করতে শেখো, কারণ পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো কারোর হৃদয় জায়গা করে নেওয়া। যখন তুমি মানুষের সাথে দেখা করো এবং তাদের সাথে কথা বলো, তখন তাদের চারপাশে ভালো বোধ করানোর চেষ্টা করো, কারণ মানুষ কেবল তাই মনে রাখে যা তাদের ভালো বোধ করে। প্রত্যেক ব্যক্তির একটি ছোট ইচ্ছা থাকে, কেউ আমার প্রশংসা করুক, আমাকে সম্মান করুক, আমার কথা শোনো। এই ইচ্ছা প্রতিটি ব্যক্তির মধ্যেই বিদ্যমান, সে ধনী হোক বা দরিদ্র, বড় হোক বা ছোট।
আর যদি তুমি সঠিক সময়ে সেই ইচ্ছা বুঝতে পারো এবং সঠিক কথা দিয়ে তা পূরণ করতে পারো, তাহলে তুমি তাদের হৃদয় জয় করতে পারো। চাণক্যের দ্বিতীয় শিক্ষা হল, যদি তুমি কাউকে বোঝাতে চাও তাহলে প্রথমে তাকে গুরুত্বপূর্ণ মনে করো। কল্পনা করুন বন্ধুরা, যদি তুমি চাও যে কেউ তোমার জন্য কিছু করুক, তাহলে তুমি তাকে আদেশ দিয়ে বা তিরস্কার করে বোঝাতে পারবে না। কিন্তু যদি তুমি তাদের প্রশংসা করে এবং তাদের গুরুত্ব প্রদর্শন করে শুরু করো, তাহলে তারা স্বয়ংক্রিয়ভাবে তোমাকে সাহায্য করতে ইচ্ছুক হবে। কারণ প্রশংসা হলো সেই জাদুর চাবি যা যে কারোর হৃদয় খুলে দেয়। কিন্তু এই চাবি তখনই কাজ করে যখন তোমার প্রশংসা সত্যিকারের এবং বুদ্ধিমত্তার সাথে বলা হয়। এখন এখানে চাণক্য একটি গভীর শিক্ষা দেন। প্রশংসা করার সময় জ্ঞান দেখাও। যদি তোমার কথায় কোনো কৃত্রিমতা বা মিথ্যার প্রমাণ পাও, তাহলে অন্য ব্যক্তি তাৎক্ষণিকভাবে বুঝতে পারবে এবং তার প্রভাব হারিয়ে যাবে। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি ফর্সা না হয় এবং যদি তুমি বলো, আরে তুমি দেখতে খুব সুন্দর, সে ভাববে এটা ভুয়া। কিন্তু যদি তুমি একই অনুভূতি আন্তরিক হৃদয়ে প্রকাশ করো, আরে আমার বন্ধু আজ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, তার হাসি স্বয়ংক্রিয়ভাবে প্রকাশ করবে যে তোমার কথাগুলো তার হৃদয় ছুঁয়ে গেছে। শুধু শব্দ নয়, অনুভূতিও গুরুত্বপূর্ণ। মনে রাখবে, মানুষ তুমি যা বলো তা শোনে না, তুমি যা অনুভব করো তা তারা অনুভব করে। যদি তোমার কথা শ্রদ্ধা, সত্য এবং স্নেহপূর্ণ হয়, তাহলে তারা স্বয়ংক্রিয়ভাবে তোমার প্রতি আকৃষ্ট হবে। কিন্তু যদি তোমার কথা ছলনা, ভান বা স্বার্থপরতায় মিশে থাকে, তোমার কথা যতই মিষ্টি হোক না কেন, সেগুলোর কোনো প্রভাব থাকবে না। তাই যখনই তুমি কারোর সাথে কথা বলবে, প্রথমে তাকে যা চায় তা দাও, শ্রদ্ধা, প্রশংসা, স্নেহ, এবং তারপর তুমি দেখতে পাবে যে সে তোমাকে যা চায় তা দিতে প্রস্তুত। সহযোগিতা, সমর্থন এবং বিশ্বাস, এটি কথা বলার দ্বিতীয় শিল্প, হৃদয় জয় করা। কারণ যখন তুমি হৃদয় জয় করো, তখন জিহ্বা স্বয়ংক্রিয়ভাবে তোমার পক্ষে কথা বলে। তৃতীয়ত, তুমি যা বলো দৃঢ়তার সাথে কথা বলুন, কারণ শব্দের আসল শক্তি তাদের শব্দে নয়, বরং তাদের পিছনে থাকা দৃঢ়তার মধ্যে নিহিত। তোমার কণ্ঠস্বর নরম হোক বা জোরে, যদি তা আত্মবিশ্বাসের সাথে প্রতিধ্বনিত হয়, তবে তা শ্রোতার মনেও প্রতিধ্বনিত হয়। কিন্তু তুমি যদি নিজের কথায় বিশ্বাস না করো, তাহলে অন্য কেউ কেন করবে? আমাদের অনেকেরই জ্ঞান, বোধগম্যতা এবং অভিজ্ঞতা আছে, কিন্তু যখন আমাদের মতামত প্রকাশের কথা আসে, তখন ভয় বা লজ্জা আমাদের বাধা দেয়। তারা ভুল কথা বলার, হাসির, বিচারের ভয় চিন্তিত থাকে, এবং এই ভয় তাদের কথার শক্তি নষ্ট করে দেয়। সত্য কথা হলো, যে ব্যক্তি আত্মবিশ্বাসের সাথে কথা বলে, সে অন্যদের প্রভাবিত করে। তুমি প্রায়ই লক্ষ্য করেছ যে আলোচনা বা সভায় দুজন ব্যক্তি একই কথা বলে, কিন্তু একজনের কথা সকলকে মুগ্ধ করে আর অন্যজনের কথা অশ্রুত থাকে। কেন? কারণ প্রথম ব্যক্তি আত্মবিশ্বাস, ঘনিষ্ঠতা এবং দৃঢ়তার সাথে কথা বলে। অন্য ব্যক্তি দ্বিধাগ্রস্ত থাকাকালীন লোকেরা আপনার জ্ঞানের চেয়ে আপনার আত্মবিশ্বাসের কথা বেশি শোনে। চাণক্য বলেছেন যে, যে ব্যক্তি কথা বলতে দ্বিধা করে, সে তার নিজের কথাকেই দুর্বল করে। এবং এটি একেবারেই সত্য, কারণ আত্মবিশ্বাস কেবল আপনার স্বরে নয়, আপনার শরীর, আপনার চোখ এবং আপনার অঙ্গভঙ্গিতেও প্রতিফলিত হয়। আপনি যখন আপনার মতামত সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করেন, তখন অন্য ব্যক্তি আপনার কথা বিশ্বাস করতে শুরু করে, এমনকি যদি তারা আগে কখনো এটি সম্পর্কে ভাবেনি। মনে রাখবেন, যদি আপনি আপনার কথার প্রতি আত্মবিশ্বাসী না হন, তবে বিশ্বও তাদের বিশ্বাস করবে না। কিন্তু আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখেন, তবে আপনার কথা এমন শক্তি বিকিরণ করবে যা যে কাউকে প্রভাবিত করতে পারে। এই আত্মবিশ্বাসী একজন সাধারণ ব্যক্তিকে জনতা থেকে আলাদা করে। এই আত্মবিশ্বাসী একজন বক্তাকে নেতায় পরিণত করে, এবং এই আত্মবিশ্বাসী একটি ধারণাকে বিপ্লবে রূপান্তরিত করে। তাই যখনই আপনি কথা বলবেন, ভয় পাবেন না, লজ্জিত হবেন না। কারণ যে ব্যক্তি তার মনের কথা বলতে ভয় পায়, সে তার ভাগ্য পরিবর্তনের অধিকার হারায়। আপনার কথায় এই আত্মবিশ্বাসের সাথে বলুন যে আপনার কথা সত্য এবং বস্তু ধারণ করে। যখন তোমার বিশ্বাস অটল থাকে, তখন তোমার কণ্ঠস্বর নিজেই এমন একটি শক্তিতে পরিণত হয় যা হৃদয়ে পৌঁছায়, মানুষকে একত্রিত করে এবং পৃথিবীতে তোমার পরিচয় প্রতিষ্ঠা করে। মনে রাখবেন, আত্মবিশ্বাসের সাথে প্রতিধ্বনিত হলে শব্দের প্রভাব থাকে। তাই কথা বলো, কিন্তু এমনভাবে বলো যাতে প্রতিটি শব্দে তোমার দৃঢ় বিশ্বাস প্রতিফলিত হয়। কারণ যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখবে, তখনই পৃথিবী তোমাকে বিশ্বাস করবে। চতুর্থত, আচার্য চাণক্য বলেছেন যে, যদি তুমি কথা বলার শিল্পে দক্ষতা অর্জন করতে চাও, তাহলে তোমার শব্দে আবেগ ঢেলে দাও। কারণ আবেগ ছাড়া শব্দ কেবল শব্দ, কিন্তু যখন সেগুলো আবেগ ঢেলে দেওয়া হয়, তখন সেই শব্দগুলোই হৃদয়ে পৌঁছায় এমন বাক্যে পরিণত হয়। মন থেকে যা আসে তা কেবল কানে পৌঁছায়, কিন্তু হৃদয় থেকে যা আসে তা সরাসরি তোমার সামনের ব্যক্তির হৃদয়ে পৌঁছায়। আজকের সময়ে সবাই কথা বলে, কিন্তু খুব কম লোকে তা অনুভব করতে পারে।
এবং একজন বক্তা এবং প্রভাব ফেলতে পারে এমন ব্যক্তির মধ্যে এটাই পার্থক্য। চাণক্য বলেন, যদি তুমি চাও তোমার কথা মানুষের হৃদয় স্পর্শ করুক, তাহলে তাদের আবেগ ঢেলে দাও। তোমার কণ্ঠে এমন উষ্ণতা থাকা উচিত যা কারোর হৃদয়কে আলোকিত করে, এবং এমন কোমলতা থাকা উচিত যা কারো দুঃখকে প্রশমিত করে। দেখো বন্ধুরা, সবারই কথা আছে, কিন্তু সবার কথার প্রভাব থাকে না। যেসব কথার প্রভাব আছে সেগুলো হলো মানবতা, অনুভূতি এবং সত্যের সুবাস। যদি তুমি বুঝতে পারো যে অন্য ব্যক্তি দুঃখী, তোমার কণ্ঠস্বর যেন করুণার প্রতিফলন ঘটায়। যদি তারা খুশি হয়, তোমার কথা যেন হাসির খোরাক বয়ে আনে। আর যদি তারা রাগান্বিত হয়, তোমার কথা যেন সেই প্রশান্তপূর্ণ ভাব ধারণ করে যা আগুন নিভিয়ে দেয়। এটাই হলো কথা বলার আসল শিল্প, আবেগের সাথে সংযোগ স্থাপন করা এবং তাদের বোঝানো। তুমি যেভাবে কথা বলো তা নির্ধারণ করে যে তোমার কথার প্রভাব পড়বে কিনা। কল্পনা করো, যদি তুমি তোমার সঙ্গীকে ভালোবাসার সাথে বলো, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, তাহলে একই বাক্যটি প্রতিধ্বনিত হবে। এটা তার হৃদয় ছুঁয়ে যায়। কিন্তু যদি সে রাগের বশে একই কথা বলে, আমি তোমাকে ছেড়ে যাব না, বলো, অর্থ একই থাকে কিন্তু প্রভাব সম্পূর্ণ বিপরীত। এটাই হলো শব্দ এবং আবেগে ভরা শব্দের মধ্যে পার্থক্য। চাণক্য আমাদের শেখায় শব্দগুলোকে একই রাখতে, কিন্তু সেগুলোতে প্রাণ সঞ্চার করতে। যখন তোমার কণ্ঠস্বর আবেগে পূর্ণ থাকে, তখন তোমার কথা কেবল শোনা যায় না, সেগুলো অনুভব করা যায়, এবং যা অনুভব করা হয় তা মনে রাখা হয়। এই কারণেই কিছু মানুষ মাত্র কয়েকটি শব্দ দিয়ে আজীবন প্রভাব ফেলে, আবার কেউ কেউ হাজার শব্দ বলার পরেও হৃদয়ে জায়গা করে নিতে ব্যর্থ হয়। তাই বন্ধুরা, যদি তুমি চাও তোমার কথা মানুষের হৃদয়ে পৌঁছাক, তাহলে তোমার কথাগুলো আবেগে ভরে দাও। তোমার কণ্ঠস্বরকে আর্দ্র, তোমার স্বর আন্তরিক এবং তোমার হৃদয়কে উষ্ণ রাখো। কারণ যখন তোমার কথা আবেগে পূর্ণ থাকে, তখন অন্য ব্যক্তি কেবল শোনে না, তারা তোমার সাথে সংযুক্ত হয়, এবং যা হৃদয়ের সাথে সংযুক্ত হয় তা চিরকালের জন্য তোমার হয়ে যায়। মনে রেখো, শব্দ হলো বীজ, আর আবেগ হলো সেই জল যা তাদেরকে বেড়ে উঠতে দেয়। যদি তোমার কথা আবেগে পূর্ণ থাকে, তাহলে তারা হৃদয়ে শিকড় গেড়ে বসবে। আর এটি চাণক্যের চতুর্থ শিক্ষা। এমনভাবে কথা বলো যাতে তোমার কথা কেবল শোনা না যায়, অনুভব করা যায়। পঞ্চম, আচার্য চাণক্য বলেন যে যখনই তুমি কারোর সাথে কথা বলো, তখন তার চোখে তাকাও, কারণ চোখ হলো সেই আয়না যা কথার আগে তোমার সত্য প্রকাশ করে। তোমার জিহ্বা হয়তো অন্য কিছু বলতে পারে, কিন্তু তোমার চোখ সব সময় সত্য কথা বলে। যখন তুমি তোমার চোখ দিয়ে কথা বলো, তখন অন্য ব্যক্তি তোমাকে বিশ্বাস করতে শুরু করে। তারা মনে করে যে তুমি সত্যবাদী, আত্মবিশ্বাসী এবং তোমার সারবস্ত্র আছে। যাই হোক, কথোপকথনের সময় যদি তুমি তোমার দৃষ্টি নিচু করো বা অন্যদিকে তাকাও, তাহলে অন্য ব্যক্তি তৎক্ষণাৎ সন্দেহজনক হয়ে ওঠে। তারা মনে করে তুমি হয়তো কিছু লুকাচ্ছ অথবা আত্মবিশ্বাসের অভাব বোধ করছো। আর যখন বিশ্বাসের বন্ধন দুর্বল হয়ে যায়, তোমার কথা যতই সত্য হোক না কেন, তারা তাদের প্রভাব হারিয়ে ফেলে। মনে রেখো, চোখ কথার আগে কথা বলে। প্রতিটি মহান নেতা, প্রতিটি সফল বক্তা এবং বিশ্বের প্রতিটি প্রভাবশালী ব্যক্তি একটি বিষয়ে একই রকম। তারা কথা বলার সময় মানুষের চোখের দিকে তাকায়, কারণ এই মুহূর্তটি যখন তোমার সামনের ব্যক্তিটি তোমার সাথে সংযোগ স্থাপন করে। তোমার চোখ হলো তোমার আত্মবিশ্বাসের আয়না। যদি তোমার চোখে সত্য থাকে, তাহলে তোমার কণ্ঠস্বর স্বয়ংক্রিয়ভাবে শক্তি অর্জন করে। চাণক্য বলেন, রাজার মতো কথা বলো আর দাসের মতো কাজ করো। অর্থাৎ যখন তুমি কথা বলো, তখন এমনভাবে ভাবো যেন তোমার প্রতিটি কথারই কর্তৃত্ব, আত্মবিশ্বাস এবং সত্য আছে। কিন্তু যখন তুমি কাজ করো, তখন নম্রতা এবং নিষ্ঠার সাথে তা করো। এই ভারসাম্যই একজন ব্যক্তিকে সফল করে তোলে। কল্পনা করো যে কেউ যখন তোমার চোখের দিকে তাকায়, তখন তুমি কতটা গুরুত্ব সহকারে শোনো। তাদের কথাগুলো সত্যিকারের এবং বিশ্বাসযোগ্য বলে মনে হয়, কারণ তাদের দৃষ্টি তাদের সততার প্রমাণ হয়ে ওঠে। একইভাবে যখন তুমি কারোর সাথে চোখ মেলে কথা বলো, তখন তুমি একটি শব্দ না বলেই তাদের প্রভাবিত করো। তাদের চোখের দিকে তাকানো কেবল একটি কথা বলার কৌশল নয়, এটি একটি মানসিক শক্তি। এটি অন্য ব্যক্তিকে বলে যে আমি তোমাকে মূল্য দেই, আমি শুনছি এবং আমি যা বলছি তা গুরুত্বপূর্ণ। এই সংযোগ তোমার কথা স্মরণীয় করে তোলে। তাই পরের বার যখন তুমি কারোর সাথে কথা বলবে, সে বন্ধু, গ্রাহক, বস অথবা অপরিচিত কেউ হোক, তাদের চোখের দিকে তাকাও। কারণ যখন তোমার দৃষ্টি সত্যিকারের হয়, তখন তোমার কথার প্রভাব বহুগুণ বেড়ে যায়। মনে রেখো, যে ব্যক্তি চোখ দিয়ে কথা বলতে শিখেছে, সে কথা না বলেও প্রভাব ফেলতে পারে। আর এটি চাণক্যের পঞ্চম শিক্ষা। রাজার মতো কথা বলো এবং তোমার দৃষ্টি দিয়ে বিশ্বাস অর্জন করো।
ষষ্ঠত, আচার্য চাণক্য বলেন, কম কথা বলো কিন্তু কার্যকরভাবে কথা বলো, কারণ কথা বলার শিল্প কেবল তুমি কি বলো তার ওপর নয়, তুমি কিভাবে বলো তার ওপরও নির্ভর করে। শব্দ সবার মতোই একই, তবে একমাত্র পার্থক্য হলো তুমি কিভাবে কথা বলো। যে ব্যক্তি সঠিক ছন্দ, গতি এবং প্রভাবের সাথে কথা বলতে জানে, কেবল সেই ব্যক্তি সত্যিকার অর্থে মানুষের হৃদয় স্পর্শ করতে পারে। চাণক্য বিশ্বাস করতেন যে যিনি কথা বলার শিল্পে আয়ত্ত করেছেন তিনি সঠিক সুর, গতি এবং প্রভাবের সাথে কথা বলেন। যে শিখেছে সে অর্ধেক পৃথিবী জয় করেছে। যদি তুমি বেশি কথা বলো, মানুষ বিরক্ত হয়ে যায়। যদি তুমি খুব ধীরে কথা বলো, তাহলে তারা তোমার কথার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। আর যদি তুমি খুব দ্রুত কথা বলো, তাহলে তারা বুঝতে পারে না তুমি কি বলতে চাও। তোমার কথার প্রভাব তোমার কণ্ঠস্বরের ভারসাম্যের উপর নিহিত। যখনই তুমি কথা বলো, নিশ্চিত করো যে তোমার কণ্ঠস্বর স্পষ্ট। তোমার কথা স্পষ্টভাবে শোনা উচিত এবং তোমার কথা সময়নিষ্ঠ হওয়া উচিত, কারণ কথা বলা একটি শিল্প এবং ছন্দ এবং নিয়ন্ত্রণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকের জ্ঞান আছে কিন্তু তা প্রকাশ করতে জানে না, তাই তাদের জ্ঞান কাউকে প্রভাবিত করতে ব্যর্থ হয়। মনে রাখবেন, তোমার বক্তৃতার প্রথম 90 সেকেন্ড নির্ধারণ করে যে অন্য ব্যক্তি তোমার কথা শুনবে কি শুনবে না। যদি তুমি শুরু থেকেই তোমার কণ্ঠস্বর, কথা এবং আত্মবিশ্বাস দিয়ে তার দৃষ্টি আকর্ষণ করো, তাহলে সে তোমার প্রতিটি কথা মনোযোগ সহকারে শুনবে। কিন্তু যদি তোমার শুরুটা বিরক্তিকর, অস্পষ্ট বা অসঙ্গত হয়, তাহলে তোমার বার্তা হারিয়ে যাবে, তা যত গুরুত্বপূর্ণই হোক না কেন। তাই কথা বলার আগে ভেবে দেখো, আমি যা বলতে যাচ্ছি তা সত্যিই গুরুত্বপূর্ণ কিনা। যদি তাই হয়, তাহলে সম্পূর্ণ আত্মবিশ্বাস এবং স্পষ্টতার সাথে বলুন। অপ্রয়োজনীয় শব্দ দিয়ে আপনার বক্তৃতা অতিরিক্ত চাপিয়ে দেবেন না, কারণ যে ব্যক্তি কম কথা বলে কিন্তু সঠিক শব্দ, সঠিক সুর এবং সঠিক জায়গায়, সে প্রভাবশালী হয়ে ওঠে। কম কথা বলা দুর্বলতার লক্ষণ নয়, বরং প্রজ্ঞার লক্ষণ। যখন আপনি কম কথা বলেন, তখন লোকেরা আপনার প্রতিটি কথা মনোযোগ সহকারে শোনে, এবং যখন আপনার কথা গুরুত্বপূর্ণ, তখন আপনার নীরবতাও প্রভাব ফেলে। চাণক্যের বার্তা আজও আগের মতোই প্রাসঙ্গিক। যে ব্যক্তি তাদের কথা নিয়ন্ত্রণ করে, সে তাদের জীবনের উপর নিয়ন্ত্রণ অর্জন করে। তাই মনে রাখবেন, যতটা প্রয়োজন ততটাই বলুন। এমন কণ্ঠে কথা বলুন যা শোনা যায়, এবং একজন শিল্পীর মতো কথা বলুন যেমন তারা তাদের কাজ উপস্থাপন করে, নির্ভুল, প্রভাবশালী এবং হৃদয়গ্রাহী। কারণ আপনি যদি সত্যি কথা বলার এই শিল্পটি শেখেন, তাহলে আপনি যা চান তা অর্জন করতে পারবেন। সপ্তম, আচার্য চাণক্য বলেছেন যে যারা অন্যদের মঙ্গলের কথা ভাবেন, তাদের পথ স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। কথা বলার শিল্প কেবল শব্দের নয়, হৃদয়েরও। আর যখন তোমার কথার সাথে তোমার কাজ, যখন তোমার কথার সাথে থাকে সত্যিকারের উদ্দেশ্য এবং নিঃস্বার্থ অনুভূতি, তখনই তা মানুষের হৃদয়ে পৌঁছায়। সপ্তম পয়েন্টে চাণক্য আমাদের শেখায় মানুষকে সাহায্য করতে, কিন্তু স্বার্থপর কারণে নয়, বরং সত্যিকারের হৃদয় দিয়ে। যখন তুমি কাউকে কোনো লোভ ছাড়াই সাহায্য করো, তখন তুমি কেবল তাদের সাহায্য করছো না, তুমি তোমার ব্যক্তিত্বে বিশ্বাস, শ্রদ্ধা এবং সদিচ্ছার বীজ বপন করছো, এবং এই বীজগুলো ভবিষ্যতে তোমার জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করে। কল্পনা করো, যখন তুমি কঠিন সময়ে কারো পাশে দাঁড়াও, তখন সেই ব্যক্তি কেবল তোমাকে স্মরণ করে না, বরং তোমার জন্য তার হৃদয় খুলে দেয়। আর যখন তোমার জন্য কঠিন সময় আসে, তখন সেই ব্যক্তি তোমাকে জিজ্ঞাসা না করেই সাহায্য করতে প্রস্তুত থাকে। এটাই মানব স্বভাব। মানুষ তাদের প্রতি আকৃষ্ট হয় যারা সত্যিকার অর্থে তাদের সমর্থন করে। চাণক্য বলেছেন যে জ্ঞান স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির কাছে আসে যার হৃদয় অন্যদের প্রতি করুণায় পূর্ণ। যখন তুমি সাহায্য করো, তখন তোমার মন শান্ত হয়, তুমি অভ্যন্তরীণ শান্তি অনুভব করো, তোমার দৃষ্টিভঙ্গি বদলে যায়, তুমি আরও গভীরভাবে বুঝতে শুরু করো। এটা ঠিক, এটি কেবল অন্যদের জন্যই ভালো নয়, এটি আপনার নিজের আত্ম উন্নয়নের বাহন হয়ে ওঠে। কল্পনা করুন, যদি সবাই অন্যদের সাহায্য করা শুরু করে, তাহলে এই পৃথিবীর কত সমস্যার সমাধান হবে। সাহায্য কেবল অর্থের ব্যাপার নয়, কাউকে সঠিক পথ দেখানো, তাদের দুঃখে সান্ত্বনার কিছু কথা বলা, অথবা কাউকে হাসি মুখে দেখার কারণ দেওয়াও একটি গুরুত্বপূর্ণ সাহায্য। মনে রাখবেন, যখন আপনি অন্যদের জীবনে আলো আনেন, তখন আপনার নিজের জীবনের অন্ধকার স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যায়। এটাই চাণক্যের আসল নীতি। নিঃস্বার্থভাবে কথা বলুন, নিঃস্বার্থভাবে কাজ করুন, এবং আপনি দেখতে পাবেন যে লোকেরা আপনার প্রতি একটি অদৃশ্য আকর্ষণের দ্বারা আকৃষ্ট হয়। কারণ শেষ পর্যন্ত যারা সবচেয়ে প্রভাবশালী হয়ে ওঠে তারাই যারা কেবল নিজের জন্য নয়, অন্যদের জন্যও কাজ করে। তারা অন্যদের জন্য কথা বলতে এবং বাঁচতে জানে, এবং এটাই হলো কথা বলার আসল শিল্প
যেখানে আপনি কথা বলতে শেখেন না, বরং হৃদয় থেকে। অষ্টম এবং শেষ পয়েন্টে আচার্য চাণক্য বলেছেন যে ব্যক্তি শুনতে শেখে কেবল সেই ব্যক্তি সত্যিকার অর্থে কথা বলতে জানে। বন্ধুরা, এই উক্তিটি যতই সহজ শোনাক না কেন, কারণ কথা বলার শিল্পের আসল ভিত্তি হল শোনার শিল্প। যদি আপনি অন্যদের কথা মনোযোগ সহকারে শুনতে না জানেন, তাহলে আপনার কথা যতই মিষ্টি হোক না কেন, তার কোনো প্রভাব পড়বে না। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যখন কেউ আপনার চিন্তাভাবনা ভাগ করে নেওয়ার সময় আপনাকে বাধা দেয়, তখন আপনার কেমন লাগে? আপনি নিজেকে টেনে নিয়ে যান, তাই তো? এবং তারপরে আপনি সেই ব্যক্তির সাথে কথা বলার আগ্রহ হারিয়ে ফেলেন। একই কথা অন্যদের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি আপনি না শুনে কথা বলতে থাকেন, তাহলে মানুষ ধীরে ধীরে আপনার থেকে দূরে সরে যাবে। চাণক্য বলেছেন যে একজন সফল ব্যক্তি হলেন তিনি নন যে বেশি কথা বলেন, বরং যিনি কথা বলার আগে প্রতিটি শব্দ শোনেন, চিন্তা করেন এবং বোঝেন। কেবল যিনি শোনার শিল্পে পারদর্শী তিনিই সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারেন, কারণ তারা অন্য ব্যক্তির অনুভূতি, চিন্তাভাবনা এবং চাহিদা বুঝতে সক্ষম। যখন তুমি মনোযোগ সহকারে শোনো, তখন তুমি কেবল তাদের কথাই শোনো না, বরং তাদের চিন্তাভাবনাও অনুভব করো, এবং এই সংযোগ তোমাকে অন্যদের হৃদয়ে স্থান করে দেয়। শোনা একটি সংস্কৃতি, একটি অভ্যাস, এটি ধৈর্য, সংযম এবং বোধগম্যতার লক্ষণ। যে ব্যক্তি কথা বলার আগে শুনতে শেখে, সে জীবনে কম ভুল করে এবং সম্পর্কের ক্ষেত্রে বেশি সফল হয়, কারণ সে জানে যে প্রতিটি পরিস্থিতিতে কিভাবে বুদ্ধিমানের সাথে প্রতিক্রিয়া জানাতে হয়। মনে রেখো, পৃথিবীর সবাই চায় যে অন্যরা তোমাকে শুনুক, কিন্তু খুব কম লোকই সত্যিকার অর্থে শোনে। যদি তুমি সেই কয়েকজনের একজন হয়ে যাও যারা অন্যদের কথা মনোযোগ সহকারে শোনে, তাহলে বিশ্বাস করো, মানুষ তোমার সাথে থাকতে চাইবে, তোমার কথার মূল্য দিতে চাইবে এবং তোমাকে একজন প্রভাবশালী ব্যক্তি হিসাবে দেখতে চাইবে। চাণক্যের এই চূড়ান্ত শিক্ষা আমাদের এই শিক্ষা দেয়, আগে শোনো, ভাবো এবং শেষে কথা বলো। কারণ যারা শুনতে জানে তারাই বুঝতে জানে, আর যারা বুঝতে জানে তারাই কতটা বুঝতে পারে। তাই বন্ধুরা, যদি তুমি সত্যিই জীবনে এগিয়ে যেতে চাও, তাহলে তোমার কথার শক্তি বোঝো, কথা বলার শিল্প শেখো, কারণ যে কথা বলতে জানে সে সব কিছু জানে। মনে রেখো, তোমার জীব তোমাকে সংজ্ঞায়িত করে এবং প্রতিটি শব্দ তোমাকে সংজ্ঞায়িত করে। যদি আপনি চাণক্যের এই শিক্ষা উপভোগ করে থাকেন, তাহলে এই জ্ঞান নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, অন্যদের সাথে শেয়ার করুন, ভিডিওটি লাইক করুন, আপনার মতামত মন্তব্যে জানান, এবং যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই করুন। আসন্ন ভিডিওতে আমরা চাণক্য নীতির রহস্য আরও গভীরে অনুসন্ধান করব, যা আপনার চিন্তাভাবনা এবং আপনার ভাগ্য উভয়কেই রূপান্তরিত করবে। পরবর্তী ভিডিওতে আরেকটি অনুপ্রেরণামূলক চিন্তাভাবনা নিয়ে দেখা হবে। হ্যাপিনেস উইথ অভিজিৎকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। ভালো থাকুন। ধন্যবাদ।